আগামী 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি তোমাকে নাউনের বস বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। কিভাবে জানো? তুমি কি মনে করছো যে কোনো কিছুর নামকে নাউন বলে, নেম অফ এনিথিং, এটা মনে রাখলেই হবে? ভাই, পৃথিবীর যত ভোকাবুলারি আছে সবগুলো কি তোমার মনে আছে? তুমি কি বলতে পারবে এটা নাউন, এটা নাম? নাম বোঝালে নাউন হবে, তখন তুমি আর তো ঘাবড়ে যাবা যে আমি তো এই ওয়ার্ডটার বাংলায় জানি না, এটা তারা কি নাম বোঝাচ্ছে নাকি গুণ বোঝাচ্ছে। সো এই ঘাবড়ানোর দিন শেষ। আজকে থেকে তুমি যদি এই নিয়মটা ফলো করে রাখো, দেখবা তুমি ওয়ার্ড দেখলেই বলতে পারবা এটা নাউন নাকি অন্য কিছু। দেখো, যখনই দেখবা কোনো ওয়ার্ডের শেষে LING আছে, তখনই ভাববা সেটা নাউন, যে কোনো ওয়ার্ডের শেষে। যখন দেখবা শন লেখা আছে, যেমন ধরো মেনশন, ফেসবুকে তো আমরা সবসময় কি করি, মেনশন করি, তাই না? দেখো ওই ওয়ার্ডের শেষে কি আছে, শন। তাহলে শন দেখবা মানেই সেটা নাউন, শন দেখা মানেই সেটা নাউন। নাম টাম পড়ে ভাই, আগে দেখবা শন আছে কিনা। দেখো মেন্ট, যখন দেখবা কি আছে, মেন্ট লেখা আছে, যেমন মুভমেন্ট, মুভের সঙ্গে মেন আছে, তার মানে মুভমেন্ট কি হবে, নাউন হয়ে যাবে, মুভমেন্ট। দেখছো, যখনই দেখবা ওয়ার্ডের সঙ্গে ওই লাস্টে এগুলো থাকবে তখনই সেটা নাউন, চোখ বন্ধ করে নাউন, একদম নিঃসন্দেহে। দেখো নেস লেখা আছে, তাহলে কাইন্ডনেস, কাইন্ড কিন্তু অ্যাডজেক্টিভ, এর সঙ্গে তুমি নেস লিখছো, কাইন্ডনেস হয়ে গেল নাউন। জাস্ট আমি কি মনে রাখছি, ওই ওয়ার্ডের শেষে কি থাকলে নাউন হবে, ওয়ার্ডের শেষে কি থাকলে নাউন হবে। যেমন দেখো হুড, যেমন ধর আমি এক্সাম্পল দিয়ে দিই, চাইল্ডহুড, কি চাইল্ডহুড। তো চাইল্ডহুড কি নাউন, যখনই দেখবা যে হুড আছে নাউন। ডম, যেমন ধরো লিখলাম উইজডম, নাউন, লাস্টে ডম আছে। ধরো লিখলাম শিপ, তো এখানে কি হবে, ধরো একটা ওয়ার্ড লিখলাম আমি মেম্বারশিপ, তাহলে সেটা কি হয়ে গেল, নাউন। স্টুডেন্টশিপ, নাউন। তারপর দেখো যখন লেখা আছে TH, যদি কোনো ওয়ার্ডে কি থাকে TH, ধরো লিখলাম গ্রো, ভাই গ্রো মানে বৃদ্ধি পাওয়া, জন্মানো, তাহলে গ্রো তো ভার্ব, কিন্তু ওই গ্রোর সঙ্গে যখন তুমি TH লিখবা তখন সেটা হয়ে যাবে নাউন, গ্রোথ। তারপর দেখো ITY, ING, কোনো ওয়ার্ডের সঙ্গে যদি দেখো ING লেখা আছে সেটা কি হবে, নাউন হবে। তো দেখো ESS, যখন দেখবে কি লেখা আছে ESS, যখন দেখবো রেড লেখা আছে, যেমন ধরে লিখলাম হেট রেট মানে ঘৃণিত, ঠিক আছে, হেড থেকে হেট রেট, নাউন, নিঃসন্দেহে নাউন, জাস্ট কি ছিল রেড। তো তারপর দেখো ফোবিয়া, তারপরে AL, ANT, GY এবং MY, এইগুলো আমি লিখলাম না, তুমি এইগুলোতে আমাকে তুমি কয়েকটা কমেন্টে ওয়ার্ড গুলো আমাকে লিখে দেখাবে যে ফোবিয়া দিয়ে কি ওয়ার্ড হতে পারে, AL দিয়ে কি হতে পারে। যেমন AL দিয়ে বলতে পারলো রিমুভাল, তো ANT দিয়ে, GY দিয়ে এবং MY দিয়ে বলতে পারো একাডেমি। সো এরকম বাকি ওয়ার্ড গুলো আমি লিখলাম না, তুমি কমেন্টে অবশ্যই তুমি যদি পারো এই ওয়ার্ড গুলোকে ইউজ করা ট্রাই করবা, দেখবা তা তোমার নখদর্পণে নাউন চলে এসেছে। নাউনের ঝামেলা কিন্তু এখানেই শেষ। তুমি আশা করি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছো এবং মুখস্থ করার দরকার নাই, জাস্ট মাথায় রাখবা এই ওয়ার্ড গুলো থাকলেই নাউন হবে।